নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩২৪তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১১ই অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ছিলেন মা ভবতারিণীর মন্দিরের ঠিক বাইরেটাতে। সময় এই রাত্রির সন্ধে ৭:৩০ মতো। সেই অপূর্ব সময়, স্থান, প্রসঙ্গ, সেই জায়গাটিতে আজকে আমরা প্রবেশ করব। গতকাল যেখানটিতে ছিলাম সেটি একটু স্মরণ করে নিয়ে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। রাত্রি প্রায় ৭:৩০ কথামৃতকার লিখেছেন। আমরা আগের দিন শুনেছি যে ঠাকুর মা কালীকে দর্শন করতে গেছেন, আর তার আগে কি হয়েছিল, তার ভক্ত শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় মহাশয় এসেছিলেন ঠাকুরের কাছে, কিন্তু ঠাকুর ধ্যান করছেন বলে তিনি চলে গিয়েছিলেন মায়ের মন্দিরে। ঈশান মুখোপাধ্যায় কর্মযোগী মানুষ, তিনি বিভিন্ন শাস্ত্রীয় যে বিহিত কর্ম, শাস্ত্রবিহিত যে কর্ম, সেই কর্ম করে থাকেন, সন্ধ্যান্নিক প্রভৃতি, সেটি তার ধর্ম সাধনা। এইবার ঠাকুর যখন মা কালীকে দর্শন করতে গেছেন, মাস্টারমশাই লিখেছেন যে দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন, মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন এবং চামর লইয়া মাকে ব্যজন করিলেন। ঠাকুর ভাবে মাতোয়ারা। বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোষাকুষি লইয়া সন্ধ্যা করিতেছেন। এই যে দেখলেন তিনি ঈশানবাবুকে, তারপরে তিনি ঈশানবাবুকে বলছেন, তাঁর অত শাস্ত্রীয় কর্ম করবার যে প্রবণতা, সেইটার প্রসঙ্গে বলছেন। এবং কি বলেছিলেন যে একটা গান শোনো বলে গান গেয়েছিলেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কেবা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। সেই গানের মধ্যে ছিল যে ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। ঠাকুর ঈশানবাবুকে বলেছিলেন যে সন্ধ্যাদি কতদিন, যতদিন না তার পাদপদ্মে ভক্তি হয়। তার নামেছি যে তুমি এরকম ঢিমে তেতালা বাজালে চলবে না, তীব্র বৈরাগ্য দরকার। বলে আবার বলেছেন যে কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো, তার মানে আছে। এবং সেটি তিনি বললেন যে বাসনার জন্য তীব্র বৈরাগ্য হয় না। এই যে কর্ম তুমি করছো তাতে যে ফল হচ্ছে, তার দ্বারা তীব্র বৈরাগ্য আসছে না, কারণ না বাসনার ছিদ্রপথে সেটি বেরিয়ে যাচ্ছে। এই সব বলে তিনি বলছেন যে মন নানান দিকে ছড়িয়ে গেছে, সেই মনকে কুড়িয়ে নিয়ে এক জায়গায় আসতে হবে। মোটামুটি এইরকম জায়গা পর্যন্ত আমরা গতকাল শুনেছিলাম। তারপর তার সংসারে আছো থাকলেই বা, কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে, নিজে কোনো ফল কামনা করতে নাই। এই যে ঈশানবাবু সংসারে আছেন, তাহলে এই আমরা খেয়াল রাখছি যে মায়ের মন্দির থেকে বেরিয়ে যে অঞ্চলটি, সেইখানে ঠাকুর বসেছেন, ঈশানবাবু বসেছিলেন, ঠাকুর তার পাশে বসেছেন বা তার কাছে বসেছেন, বসে কথা বলছেন। এবং সেইখানেই এইরকমভাবে ঈশানবাবুকে তীব্র বৈরাগ্যের কথা বলেছেন, মনকে কুড়িয়ে নিয়ে একটি জায়গায় সংহত করার কথা বলেছেন। তারপরে যেহেতু তিনি সংসারী মানুষ, বলছেন
তা সংসারে আছো থাকলেই বা, কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে, নিজে কোনো ফল কামনা করতে নাই। এই যে কর্মফল ঈশ্বরকে সমর্পণ করতে হবে, এটি শ্রীরামকৃষ্ণ ঈশানবাবুকে বিশেষভাবে বললেন যে সংসারে এইভাবে করতে হবে। কর্মফল মানে দু রকম আছে। একটি হচ্ছে যে যে কর্ম করছেন সংসারে, বিভিন্ন রকমের কর্ম করছেন, তো সেই কর্মের যে ফল সেটি ঈশ্বরের পাদপদ্মে সমর্পণ করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় এই প্রসঙ্গ রয়েছে, শ্লোক রয়েছে, বহুশ্রুত বহু প্রচলিত। আরেকটি দিক হচ্ছে যে ঈশানবাবু যেহেতু কর্মযোগী, ওই যে আমরা স্মরণ করছিলাম যে সন্ধানিক প্রভৃতি শাস্ত্রবিহিত কর্ম করেন, সেই যে কর্ম অর্থাৎ ঈশ্বর লাভের জন্য যে কর্ম, তারও ফল ঈশ্বরের পাদপদ্মেই সমর্পণ করতে হবে। অর্থাৎ ওইটির দ্বারাই যে তাকে লাভ করবেন এই রকমভাবে মনের মধ্যে একটা হিসেব নিকেশের ভাব থাকা চলবে না। এটি বলবার পর বলছেন, তবে একটা কথা আছে, ভক্তি কামনা কামনার মধ্যে নয়, ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতে পারো। তাহলে ওই যে বলেছেন যে কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে, তার নিজে কোনো ফল কামনা করতে নাই। তারপর প্রসঙ্গটার সম্পূর্ণতার জন্য এই প্রাসঙ্গিক কথাটি বলছেন যে তবে একটা কথা আছে। ওই যে বললেন কোনো ফল কামনা করতে নাই, সেইখানে ভক্তি কামনা, তার মানে এটা ব্যতিক্রম এবং খুব প্রয়োজনীয় ব্যতিক্রম। ভক্তি কামনা কামনার মধ্যে নয়, ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতে পারো। তাহলে সমস্ত কর্মের ফল তার কাছে সমর্পণ করবে, কিছু কামনা রাখবে না। আর পাছে কেউ বলে যে ওই তো ভক্তি কামনা আছে, ওগো ওইটা কামনার মধ্যে নয়। তো ভক্তি কামনা কামনার মধ্যে নয়, ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতে পারো। ভক্তির তম আনবে, মার কাছে জোর করো। এটি বলছেন শ্রীরামকৃষ্ণ যে ভক্তির তম আনবে। ওই কর্মমার্গী ঈশানবাবুকে তিনি ভক্তির কথা বিশেষভাবে বলছেন। কেন বলছেন? তিনি তো যত মত তত পথ বলেছেন। বলছেন এই জন্যেই যে কলিকালে তিনি বিভিন্ন সময় ঘুরে ফিরে এই প্রসঙ্গটি করেছেন যে কলিকালে মানুষের দেহ মন এরকম নয় যে সে জ্ঞান পথ বা কর্মপথে গিয়ে খুব একটা সহজে ঈশ্বর লাভ করতে পারবে বা পরম তত্ত্ব লাভ করতে পারবে। কলিকালের পক্ষে উপযুক্ত হচ্ছে ভক্তিযোগ। আর ভক্তির মধ্যে অন্যান্য যোগের উপাদানগুলিও স্বাভাবিকভাবেই এসে পড়ে, অন্যান্য যোগের অবস্থাগুলি স্বাভাবিকভাবেই এসে পড়ে। তো সেই জন্যে তিনি ঈশানবাবুকে এই ভক্তি পথের কথা বিশেষভাবে বলছেন। আর ঈশানবাবুর ভেতরের যে অবস্থা, ঈশানবাবুর যে প্রকৃতি, সেটা তো শ্রীরামকৃষ্ণ জানেন। তো এইখানে ভক্তির কথায় চলে এসেছেন এবং বলছেন ভক্তির তম আনবে, মার কাছে জোর করো। মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে, তখন শান্ত হব ক্ষান্ত হয়ে আমায় যখন করবি কোলে। এই গান গাইছেন, হয় গান গেয়েছেন অথবা এই কথাগুলি উচ্চারণ করেছেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু তার উচ্চারণ মানেই তার মধ্যে সঙ্গীতের সুরভি থাকে। তা বললেন যে ভক্তির তম আনবে, মার কাছে জোর করো। মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে, গানের মধ্যে আছে যে আমি তোমার নামে একেবারে মোকদ্দমা করব মাকে। তো সেই গানেরই শেষের দিকে এটি আছে যে মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে, মানে প্রচণ্ড রকমের মোকদ্দমা হবে। আমি কখন শান্ত হব জানো? তখন শান্ত হব ক্ষান্ত হয়ে আমায় যখন করবি কোলে। এই তার আগে পর্যন্ত ওই রকম একবারে মায়ের সঙ্গে খুব জোর করতে হয়। এটিকে তিনি বলছেন ভক্তির তম। এবং কোথায় বলছেন? মা ভবতারিণী মন্দিরে, মা যেখানটিতে অবস্থিত রয়েছেন, যেখানে দণ্ডায়মানা রয়েছেন শিবের বক্ষপরি, হৃদয়পরি যেখানে তিনি দণ্ডায়মানা রয়েছেন, তার অনতি দূরে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ এই কথা বলছেন যে ভক্তির তম আনবে, মার কাছে জোর করো। জোর করেছিলেন তিনি নিজে জোর করেছিলেন যে মা দেখা দিতেই হবে, রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে দেখা দিবি না। এবং যখন মায়ের দর্শন কোনো মতে পারছেন না শ্রীরামকৃষ্ণ, তখন সেই খাঁড়া নিয়ে গিয়ে, ওরে বাবা রে বাবা, সে সাংঘাতিক কাণ্ড। আর যখন ওটা করতে যাচ্ছেন
তখন মন্দির একেবারে সেই সমস্ত প্রাঙ্গণ জ্যোতিতে জ্যোতিতে যেন ফেটে পড়ছে, জ্যোতির তরঙ্গ যেন তাকে গ্রাস করতে আসছে, আর তার মধ্যে আনন্দে উচ্ছল শ্রীরামকৃষ্ণ, আনন্দে পরিপূর্ণ শ্রীরামকৃষ্ণ মা মা বলতে বলতে জ্ঞান হারিয়েছিলেন। বলছেন ভক্তির তম আনবে, মার কাছে জোর করো। তার মানে কি ওইরকম করতে হবে তা কেন, কিন্তু যে যার নিজের মতো মায়ের যত কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে, যত মায়ের সঙ্গে বিচ্ছিন্নতা তীব্রভাবে অনুভব করবে, তত মায়ের কাছে সে জোর করবে। তা বলছেন মার কাছে জোর করো বলে ওই রামপ্রসাদের গানের দুটি কলি বললেন। তারপরে বলছেন ত্রৈলোক্য বলেছিল আমি যেকালে ওদের ঘরে জন্মেছি তখন আমার হিস্যে আছে। ত্রৈলোক্যনাথ সান্যাল ব্রাহ্ম সমাজের বিশিষ্ট মানুষ, তার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ত্রৈলোক্য বলেছিল আমি যেকালে ওদের ঘরে জন্মেছি। ওদের মানে ওই মা বাবা, মা ভবতারিণী, বাবা মহাদেব, এইভাবে আমি যেকালে ওদের ঘরে জন্মেছি তখন আমার হিস্যে আছে, মানে আমার শেয়ারটা আমাকে বুঝে নিতে হবে। কি তো এইরকম ভাব। তা শ্রীরামকৃষ্ণ বলছেন এই কামনার মধ্যে নয়, এটা করতে হবে বা করতে হয়। এইখানে ত্রৈলোক্যবাবুর কথা বললেন। তারপর বলছেন ঈশানবাবুকে বলছেন তোমার যে আপনার মা গো, এ কি পাতানো মা, এ কি ধর্ম মা, এতে জোর চলবে না তো কিসে জোর চলবে বলো। মা আমি কি 28 ছেলে, আমি ভয় করি নে চোখ রাঙালে, এবার করব নালিশ শ্রীনাথের আগে, ডিগ্রি লব 1 সওয়ালে। মা আমি কি 28 ছেলে, আমি ভয় করিনি চোখ রাঙালে, এটি মাস্টারমশাই এই গানের প্রথম পংক্তিটি স্থূলাক্ষরে দিয়েছেন। তাই শ্রীরামকৃষ্ণ ওই মায়ের উপরে জোর করার প্রসঙ্গে আছেন এবং ঈশানবাবুকে বলছেন মায়ের থেকে কয়েক হাত দূরে, আক্ষরিক অর্থে কয়েক হাত দূরে, ভেতরে ভেতরে শ্রীরামকৃষ্ণ এবং মা অভিন্ন সত্তায় অবস্থান করছেন। আর শ্রীরামকৃষ্ণ বলছেন বলো মা আমি কি 28 ছেলে, আমি ভয় করিনি চোখ রাঙালে। 28 ছেলে মানে ওই 8 মাসে জন্ম, প্রিম্যাচিওর বেবি। তো সে যখন বড় হয় তখন তার মধ্যে নানান রকমের অসুবিধা থাকে, সাধারণত একটু ভীতু হয় এইসব। তা আমি কি সেরকম নাকি, আমি ভয় করিনি চোখ রাঙালে, এবার করব নালিশ শ্রীনাথের আগে, ডিগ্রি লব 1 সওয়ালে। ওই সব মামলা মোকদ্দমার প্রসঙ্গ। তো বলছেন এইরকম ভাবে মায়ের সঙ্গে জোর করতে হবে। তারপর বলছেন আপনার মা জোর করো, এই শব্দগুলিও স্থূলাক্ষরে দেওয়া আছে। আপনার মা জোর করো, যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে। মার সত্তা আমার ভিতর আছে বলে তাই তো মার দিকে অত টান হয়। যে ঠিক শৈব সে শিবের সত্তা পায়, কিছু কণা তার ভিতরে এসে পড়ে। যে ঠিক বৈষ্ণব তার নারায়ণের সত্তা ভিতরে আসে। আর এ সময় তো আর তোমার বিষয়কর্ম করতে হয় না, এখন দিন কতক তাঁর চিন্তা করো, দেখলে তো সংসারে কিছু নাই। এ সময় মানে তোমার যে বয়স, তাতে তো আর তোমার ওরকম বাধ্যবাধকতা কিছু নেই যে সংসারের কর্ম করা, কিন্তু তাও করে যাচ্ছে ঈশানবাবু, সেটা শ্রীরামকৃষ্ণ পরে বকবেন। কিন্তু এমনিতে তো তোমার উপরে কোনো ওরকম জোর কেউ করছে না, তাহলে এখন তার চিন্তা করো। আর বললেন যে যার যা সত্তা থাকে তার তাতে টানও থাকে। এর উদ্দেশ্য হচ্ছে যে তোমার মধ্যে কোনো না কোনো সত্তা আছে। ওই যে তুমি কর্মযোগ অবলম্বন করেছো, ওটা একটা পথ, ওইভাবে যে তুমি চলছো, কিন্তু জানবে ওই দেবদেবীর দিক থেকে ভাবতে গেলে তোমার মধ্যে কারো না কারো সত্তা আছে, সেই জন্য তোমার সেই দিকে টানও আছে। এবার একটুখানি যেই সুরে সুরে মিলে যাবে তখন বুঝবে ভক্তি যোগের মাধুর্য, ভক্তি যোগের আকর্ষণের তীব্রতা, ভক্তি যোগের প্রাসঙ্গিকতা। সেই জন্য বলছেন যে যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে। মায়ের কথা বলছেন, যিনি শৈব তার কথা বলছেন, যিনি বৈষ্ণব তার বলছেন যে ঠিক টানটা থাকে। তার মানে আবারও যে তোমার মধ্যে ওই টানটা তৈরি হবে, একটুখানি ওই দিকটাতে মন দাও। আর এ সময় তো আর তোমার বিষয়কর্ম করতে হয় না, এখন দিন কতক তাঁর চিন্তা করো। কি সুন্দর করে বলা যে দিন কতক তাঁর চিন্তা করো, তার মানে একটু করেই দেখো না। শ্রীরামকৃষ্ণের এই মধুর, মোলায়েম, স্নিগ্ধ কিন্তু
নিরবচ্ছিন্ন শক্তিপূর্ণ ভঙ্গিমা। যেটু চেষ্টা করে দেখো না, হি কিপস অন টেলিং, হি কিপস অন পারসুয়েডিং, যেটু করে দেখো না ভক্তিপথ, আরে এটা তোমার স্বাভাবিক। কি সুন্দর! এটা হচ্ছে এখন যে কথাগুলো চলে, যে অটো ইমিউন সিস্টেম, যে ভেতরে একটা আছে প্রতিরোধক ব্যবস্থা, রোগ প্রতিরোধক ব্যবস্থা স্বাভাবিক একটা আছে, সেটাকে উজ্জীবিত করতে পারলেই হবে। তো রোগকে প্রতিরোধ করে একটা স্বাভাবিক অবস্থা, আর ঈশ্বরের দিকে সত্তাকে নিয়ে যায়, এই রকম একটা ভেতরে আছে। সেইটিকে যদি তুমি সঞ্জীবিত করতে পারো, সেটির যদি সাক্ষাৎকার লাভ করো, সেটিকে যদি পুষ্ট করতে পারো, তাহলে দেখবে তুমি তত্ত্বর করে ঈশ্বরের দিকে এগিয়ে যাচ্ছ। একটা ডিভাইন স্পার্ক আছে, দৈবী একটি স্ফুলিঙ্গ আছে, সেটিকে যদি তুমি রক্ষা করতে পারো, বর্ধিত করতে পারো, তাহলে দেখবে অপূর্ব দৈবী বহ্নির সৃষ্টি হবে ভেতরে। সেটি কিছুকে পোড়াবে না, পোড়াবে যা কিছু অশুভ সংস্কার তাকে পোড়াবে, আর আধ্যাত্মিকতার দ্যুতিময় রাজত্ব তোমার চোখের সামনে উন্মীলিত করবে। তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে ধরিয়ে দিতে চাইছেন যে ওটা তোমার মধ্যে আছে, ওই দৈবী স্ফুলিঙ্গ রয়েছে, যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে। এখন দিন কতক তার চিন্তা করো, তার মানে ওই স্ফুলিঙ্গটার সম্পর্কে একটু সচেতন হও, কেয়ারফুল হও, কেয়ারিং হও, তাহলেই দেখবে কি সুন্দর হয়ে যাবে। দেখলে তো সংসারে কিছু নাই, এই যে সংসারে কিছু নাই এই ভাবটি, এটিকে পোশাকি ভাষায় বলা হয় বৈরাগ্য। এমনিতে সেটা একটা সত্য দর্শন। তো কেউ যদি বলে যে এখন আকাশে মেঘ করেছে, একটু বাদে বৃষ্টি হতে পারে, তারপর সূর্য উঠবে, এটা একটা সত্যি কথা। অন্তত আকাশে মেঘ করেছে, এটা তো সত্যি কথা। তেমনি সংস্কারের মেঘ মনের আকাশে রয়েছে, যার জন্য সত্যকে দেখতে পাওয়া যাচ্ছে না, সত্য সূর্যকে দেখতে পাওয়া যাচ্ছে না। এই তো বৈরাগ্য। যখন সেই বিচারটা এসে যাবে, যখন সেই সত্য উপলব্ধি এসে যাবে, তখন ওই আকাশের মেঘকে দূর করা যায় না নিজের চেষ্টায়, মনের মেঘকে দূর করা যায়, এবং তারই নাম সাধনা। সেই জন্যে বৈরাগ্য, ওই যে একটা মেঘ আছে, এই বোধরূপ বৈরাগ্য, আর তারপর সাধনার দ্বারা সেই মেঘকে সরিয়ে দেওয়া, যাতে সত্য সূর্যের দর্শন হয়। তো এই বৈরাগ্য শ্রীরামকৃষ্ণ ওই জন্য ওটি আনছেন, যে মেঘ আছে এটা তো বুঝতে হবে। দেখলে তো সংসারে কিছু কিছু নাই। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গাইতেছেন, ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গাইতেছেন, ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। এই প্রথম পংক্তিটি স্থূলাক্ষরে দেওয়া আছে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গাইতেছেন। ঠাকুরের গলা খুব মিষ্টি, মাস্টারমশাই প্রায়ই গানের প্রসঙ্গে সেটি উল্লেখ করেন। আবার কথাটি বলছেন, ঠাকুর মধুর কণ্ঠে গাইতেছেন বললেই হতো না, আবার মানে কি আনন্দের ব্যাপার যে ও ঠাকুর আবার গাইছেন। মাস্টারমশাই ছুটে ছুটে গিয়েছিলেন তো, ওই যে প্রথম দিকে যখন ঠাকুরের কাছে আসছেন দক্ষিণেশ্বরে, তখনকার সেই ঘটনা যে একদিন বেরিয়ে যাচ্ছেন, রাত্রি 9টা প্রায় হবে, মন্দির থেকে প্রস্থান করে বাড়ির দিকে যাচ্ছেন, সদর ফটকের কাছে গিয়ে মনে হলো যে আচ্ছা আবার কবে গান হবে, একটু যাই বলে খুঁজতে 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 সেই মায়ের নাট মন্দিরে গিয়ে উপস্থিত হলেন। বললেন আজকে কি আর গান হবে এইসব। তো ওই যে ঠাকুরের গান শোনবার জন্যে মাস্টারমশাই অস্থির ব্যাকুল। তো এই আবার গান হচ্ছে, কিছুক্ষণ কথা হলো, অমৃত কথা, কথামৃত, ওই আবার ঠাকুর গান গাইছেন।
এই আবার শব্দটির মধ্যে মাস্টারমশাইয়ের অনেক মনোবাঞ্ছা পূর্ণ হওয়া আছে, কর্ণক্ষুধা নিবারণ আছে, অন্তরের রসাস্বাদন আছে। ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গাইতেছেন, ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়াজালে। দক্ষিণাকালী তিনি নিজেই মায়াজালে বদ্ধ হয়ে আছেন। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, কর্তা ইয়েস স্যার বলে সব উঠে দাঁড়াচ্ছে, আর রিটায়ার করে গেলে যা চিনতেই পারছে না, দেখলো দেখে অন্য দিক দিয়ে চলে গেল। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে। তখন আর কেয়ার করবে না কেউ, ফেলে দেবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে কে? প্রেয়সী। পুরুষ মানুষ গান রচনা করছেন, তখন এইভাবে আসছে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া। মানে ভয়ের চোটে যে এইগুলো করতে হয়, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। তাহলে ওই দেহটা পড়ে আছে, যদি সেরকমভাবে দেখতে পারতে তাহলে দেখতে প্রেয়সী কিছুক্ষণ কেঁদেছে, তারপর বলছে অমঙ্গল হবে বলে ছড়া দিচ্ছে। ভেবে দেখ মন কেউ কারু নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। এইখানে এটা রয়েছে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। আরে দূর, মরতে কি যে করছে লোকে এরকম ভাবে বলে। আবার যার জন্য মর ভেবে, যে সম্ভাবনা ছিল তার অপমৃত্যু হয়ে গেল, যে আধ্যাত্মিক পরিপূর্তির সম্ভাবনা ছিল তার মৃত্যু হয়ে গেল। যার জন্য মর ভেবে, ভেতরকার সেই সত্তার অপমৃত্যু, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ এই মধুর সঙ্গীত পরিবেশন করছেন। তারপর একদম স্ট্রেট সরাসরি ঈশানবাবুকে বলছেন, আর তুমি সালিশি মোড়লি ওসব কি করছো? লোকের ঝগড়া বিবাদ মিটাও, তোমাকে সালিশি ধরে শুনতে পাই। ও তো অনেক দিন করে আসছো, যারা করবে তারা এখন করুক, তুমি এখন তার পাদপদ্মে বেশি করে মন দেও। বলে লঙ্কায় রাবণ মল, বেহুলা কেঁদে আকুল হলো। ফায়ার করছেন ভালোর জন্যে, যে সালিশি মোড়লি এই সমস্ত কি করছো, অন্যের ঝগড়া মেটানো। তাহলে ঝগড়া বিবাদ মেটানো তো ভালো জিনিস। শ্রীরামকৃষ্ণ যা বলছেন পরিষ্কার, যে একটা সময় পর্যন্ত ভালো, তারপরে আরো ভালো হচ্ছে নিজের জীবনের উদ্দেশ্য চরিতার্থ করা, আর সেটা কোনো কামনার মধ্যে নয়। মানুষের জীবন ওই জন্যই। তাহলে এই যে ঝগড়া বিবাদ মেটাতো, এটা কি হবে? তার দুটো উত্তর। একটি হচ্ছে, যখন এই ব্যক্তি থাকবে না তখন কি সারা পৃথিবীতে আগুন জ্বলে যাবে নাকি? বা এই ব্যক্তি যখন পৃথিবীতে আসেনি তখন কি এবারে আগুন জ্বলছিল? তো ওইটাও এক ধরনের আসক্তি, যে ঝগড়া বিবাদ মিটিয়ে দিচ্ছে ইত্যাদি। আরেকটা হচ্ছে, যদি তার মধ্যে ভেতরে করুণা থাকে, যে লোকেদের মধ্যে কত রকমের মামলা মোকদ্দমা, মান অভিমান, ঝগড়া বিবাদ, এগুলো মেটাতে ইচ্ছে করে, সেই মানুষ যদি জীবনের একটা পরিপক্কতার সঙ্গে, পরিণতির সঙ্গে এরকম ভাবেন যে না আর এসব দিকে নয়, এবারে ঈশ্বরীয় প্রসঙ্গে পুরোপুরি মন দিতে হবে, তাহলে সেই মানুষের সামান্য শুভ কামনাতেই জগতে বহু লোকের উপকার হবে। তার একটা শুভ চিন্তার তরঙ্গ কত দূর পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে। সেই জন্যে এই যে লোকের ভালো করবার ইচ্ছে, এটা একেবারে ব্যর্থ হবে নাকি, বরং হয়তো আরো বেশি করে চরিতার্থ হবে, তার অজান্তেই হয়তো হবে। এই রকমই শাস্ত্রে, ধর্মে, আধ্যাত্মিকতায় বলা আছে যে সেই রকম পবিত্রাত্মা যিনি, তার চিন্তা তরঙ্গ দ্বারা জগতের অশেষ কল্যাণ হয়। সুতরাং ওই প্রসঙ্গটিকে উপেক্ষা করা হচ্ছে না, ওই প্রসঙ্গটিকে ফেলে দিয়ে আসা হচ্ছে না, ওই প্রসঙ্গটিকে পেছনে কোথায় হারিয়ে ফেলে আসা হচ্ছে না।
জীবনের উচ্চতর উদ্দেশ্যে যখন কেউ অগ্রসর হচ্ছেন, শ্রীরামকৃষ্ণ সেই দিকে আকর্ষণ করছেন খুব যুক্তিসঙ্গতভাবে, ন্যায়সঙ্গতভাবে। এর থেকে বড় ন্যায় আর কি হতে পারে যে জীবনের সর্বোচ্চ উদ্দেশ্যের জন্যে এবং উদ্দেশ্যের জন্য এই বয়সে সচেষ্ট হও, না হলে আর কবে হবে? লোকের ঝগড়া বিবাদ মিটাও, তোমাকে সালিশি ধরে শুনতে পাই, সব খবর আছে, কিন্তু সেই খবরটা কিসে ব্যবহার করছেন? ভালোর জন্য। ও তো অনেক দিন করে আসছো, যারা করবে তারা এখন করুক, তুমি এখন তার পাদপদ্মে বেশি করে মন দেও। আর রাগ ধরে যায় তুমি যা করছো না, এই ভঙ্গি। বলে লঙ্কায় রাবণ মল, বেহুলা কেঁদে আকুল হলো, যে কার সঙ্গে কার কোনো কানেকশন নেই। সে এখানে যদি ভাবা হয় যে কেন ইনি ওই রাবণ আর বেহুলার মতো তো সম্পর্কহীন ব্যাপারের মধ্যে নেই, যারা চেনে জানেন তাদেরকে ভালোবাসেন তাদের জন্যই তো উনি এইসব সালিশি এই সমস্ত করছেন টরছেন, মোরলি এইসব। কিন্তু ওই ঈশ্বর লাভ আর কিছু লোকের ঝগড়া মেটানো, এই দুটো মিলবে না, এই দুটোকে সম্পর্কিত করা যাবে না। সেই জন্যে কি তোমার এই জীবনের দ্বারা কি হতে পারতো, আর তার জায়গায় কি বেহুলা যে কেন কাঁদছে, তো লঙ্কায় রাবণ মরেছে, তার বেহুলা কেন কাঁদছে কে জানে বাবা। সেই রকম তোমার জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আর তুমি জীবনে 40, 50, 60টা কেস ভালো করে নিষ্পত্তি করে দিয়েছে, তো মহা মুশকিল, মিলছে না। বলছেন ওই প্রসঙ্গের পরেই, তা শম্ভুও বলেছিল, গল্পের ভঙ্গি, তা শম্ভুও বলেছিল, বলে হাসপাতাল ডিসপেন্সারি করব। শম্ভুও শব্দটি এবং হাসপাতাল ডিসপেন্সারি শব্দ দুটি স্থূলাক্ষরে দেওয়া আছে, এই তিনটি শব্দ। তা শম্ভুও বলেছিল, বলে হাসপাতাল ডিসপেন্সারি করব। লোকটা ভক্ত ছিল, তাই আমি বললুম, ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? এই তো বলছেন যে ওই লোকের কল্যাণ করবার ইচ্ছে এইটা ছাড়ো, ঈশ্বরের দিকে মন দাও। আর যদি ওর মধ্যে রজগুণ থেকে থাকে যে তোমার খুব নাম হবে, তাহলে তো আরোই গেলে তুমি। যদি রজগুণ না থেকে থাকে, সত্যি সত্যি লোকের কল্যাণ করবার ইচ্ছে হয়েছে, তাহলেও দুটো আপত্তি আছে। একটা হচ্ছে যে ওই রকম ইচ্ছে থেকে মাঝে মাঝেই অহংকার এসে পড়ে, ও খুব পিছল পথ। আর একটা হচ্ছে যে তারপরেও যদি বলো যে অহংকার আসছে না, তাহলে তো চমৎকার, তোমার মন তৈরি, এইবারে সেই মন ঈশ্বরের জন্য দাও। তাকে লাভ হলো না বলে মন ব্যাকুল হোক। এই যে 5 জনের উপকার করছো, ধরলাম নিষ্কামভাবে করছো, তোমার কোনো অহংকার নেই বিন্দুমাত্র, তাহলে এই যে মনের মধ্যে শুদ্ধতা আছে, এই মন দিয়ে রত্ন আহরণ করতে পারতে। তা না করে তুমি এরকম করছো। ধরা যাক একটা সোনার খনির কাছে কেউ আছে, এবারে সেই সোনার খনির কাছে গিয়ে সে যদি সেলফি তোলে, যে আরে একটু চেষ্টা চরিত্র করলেই মশাই আপনি এখান থেকে গুপ্তধন পাবেন, তা না করে এটা কি যেন হালকা মতো জিনিস করছে, এটা সেই রকম। শুধু মনে রাখছি আমরা যে সেলফি তোলার মতো ওই লোকজনের উপকার করার প্রসঙ্গটা নয়, আবার বটেও। লোকজনের উপকার তো ভালো, কিন্তু ওই যে না, আসল উদ্দেশ্য অনেক গভীর, সেই গভীরে ঢুকে রত্ন নিয়ে এসো না বাবা। আর তুমি যদি সেইটি করতে পারো, তাহলে যাদের জন্য ধরলাম মন কাঁদছিল, যাদের ভালো করতে চাইছিলে, তাদের কি সব, তারা কি সব ভেসে যাবে? জগতের নিয়ম কানুন কি এইরকম কখনো হতে পারে? তাই ওইটার মধ্যে থেকো না, ঈশ্বরকে লাভ করা যায় যাতে, সেই দিকে মন প্রাণ সমর্পণ করো। শম্ভু মল্লিকের কথায় বলছেন, লোকটা ভক্ত ছিল, তাই আমি বললুম, ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? ওইখানে আবারও দেখাচ্ছেন যে ভগবান যদি স্বয়ং এসে উপস্থিত হন, উল্টো দিক থেকে বলতে গেলে যে মহা মুশকিলের অবস্থা হয়ে যাবে। দেখো শুনে কিরম লাগে যে অনেক হাসপাতাল করবে, অনেক ডিসপেন্সারি করবে, এসব ভাবছো তো। এবার যে কোনো কারণেই হোক, ধরা যাক ভোরের স্বপ্নে ভগবান স্বয়ং এসে উপস্থিত হলেন, এসে বললেন কি চাই, তখন তুমি বললে যে একটা হসপিটাল যাতে হয় সেটা করে দিন, তো মুশকিলের কথা হয়ে যাবে। কিন্তু তাও লোকে যদি ভাবে যে একটা হসপিটাল হলে তো ভালো, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন আমরা একই কথার মধ্যে আছি, কিন্তু বিশেষভাবে এটি অনুধাবন করতে চাইছি যে হসপিটাল হলে ভালো তো নিশ্চয়ই,
কিন্তু এই মানুষটা যদি ঈশ্বর লাভের দিকে যায়, তাহলে তার দ্বারা ওই সাক্ষাৎভাবে ও হসপিটাল তৈরিতে যা করতে পারতো তার থেকে মানবতার আরো বেশি কল্যাণ হবে, আর এর জীবনের উদ্দেশ্য সার্থক হবে, মানুষ জীবনের উদ্দেশ্যটি সার্থক হবে। সেই জন্য ঈশ্বর লাভ হলে ওই রকম ভাবে শম্ভু মল্লিককে বলেছেন যে ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে? তারপর বলছেন, কেশব সেন বললে ঈশ্বর দর্শন কেন হয় না? কেশব সেন শব্দ নামটি স্থূলাক্ষরে আছে। কেশব সেন বললে ঈশ্বর দর্শন কেন হয় না? তা বললুম যে লোকমান্য বিদ্যা এসব নিয়ে তুমি আছো কিনা তাই হয় না। কেশব সেনকে অনেকে মানেন, কেশব সেনের বিদ্যাবত্তা আছে। ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না, লাল চুষি। খানিকক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে আসে। তা বললেন যে ছেলে চুষি নিয়ে যতক্ষণ থাকে, আর লাল চুষি মানে বুঝতে অসুবিধা হলে কিরকম গল্পের মতো ভঙ্গি, ততক্ষণ মা আসে না, মা নিশ্চিন্ত যে ওইটা নিয়ে খেলা করছে। খানিকক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে, তাহলে কেন চুষি নিয়ে তো ভালোই ছিল। এটার অদ্ভুত ব্যাপার যে চুষিটা নিয়ে ভালো ছিল, কোনো অসুবিধা ছিল না, উমা খানিকক্ষণ পরে বাবু এবারে হাত পা ছুঁড়ে টুড়ে এক কার করছে। এই যে কখন হবে কোনো ঠিক নেই, কিন্তু হয়, এবং যখন চিৎকার করছে তখন মাকে না পেলে তার চলবেই না। সেরকম জগতেও লাল চুষি নানান রকমভাবে মানুষকে দেওয়া আছে, তার মধ্যেই লোকের কল্যাণ করবার ইচ্ছে। এটার দ্বারা কিন্তু শ্রীরামকৃষ্ণ মানুষকে নিষ্ঠুর হতে বলছেন না। যে নিষ্ঠুর তার থেকে যে কিনা লোকের কল্যাণ করতে চায় সে কত যোজন যোজন এগিয়ে, আর তারপরেও এগিয়ে যখন সেই মানুষটা ঈশ্বরের দিকে চলে যায়। লোকের কল্যাণ করবার যে রাস্তা সেটা যেন রানওয়ে, মানুষের যে সত্তা সেটা এরোপ্লেনের মতো এই রানওয়ের ওপর দিয়ে ছুটে ঊর্ধ্বাকাশের আধ্যাত্মিকতার দিকে উড়ে যাবে। এইটাই মানব জীবনের একটা পথ। তার মানে সবাইকে যে এটার মধ্যে দিয়ে যেতে হবে তা নয়, কিন্তু যিনি এরকম পরোপকারের মধ্যে রয়েছেন এবং সেটা শুদ্ধ চিত্তে, তিনি ওটিকে একটি রানওয়ের মতো ব্যবহার করে ওইখান থেকে একেবারে অবলম্বনহীন অসীম অনন্ত অভিমুখী মুক্তির পথে উড়ে যাবেন। এটা আধ্যাত্মিকতার সবচেয়ে উচ্চ আহ্বান। শ্রীরামকৃষ্ণ সেটির কথা বলছেন, এবং বলছেন যে ওই ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না, লাল চুষি। এটি বললেন তিনি যে এই কর্ম, যে লোকের উপকার এটার মধ্যে থেকে ঈশ্বরের দিকে যাওয়ার জন্য পুনঃ পুনঃ বলেন, ঈশ্বরীয় প্রসঙ্গে নিমগ্ন হওয়ার জন্য বলেন, তার কারণ আরেকটা আছে। সেটি হচ্ছে যে কেউ নিঃস্বার্থভাবে এটিকে অনুসরণ করে চলেছেন, এ খুব বিরল। কেউ যদি প্রত্যাঘাত করে যে না না উনি আমার জন্য কি করেছেন, তখন মনের মধ্যে প্রতিক্রিয়া হয় কি হয় না? যদি হয় তাহলে বুঝতে হবে যে নিষ্কাম ছিল না। যাকে উপকার করেছেন তার কাছ থেকে পরে সামান্য একটা জিনিস চাইলেন, সে পাত্তাই দিল না, তখন কষ্ট হয় কি হয় না? এই কোনো না কোনো ছিদ্র পথে এই রজগুণ অহংকার এসে পড়ে, মানুষের সামলাতে পারে না। সেই জন্য শ্রীরামকৃষ্ণ ওই পথটি, যে শুধু লোকের কল্যাণ করে যাচ্ছ, ওই পথটি সম্পর্কে সতর্ক করছেন। যেই কল্যাণ করতে আরম্ভ করবে, লোকে ভালো বলবে, মুখের ওপরে ক্যামেরা ঝিলিক মারবে, প্রচার হবে, দূর দূরান্তের লোক জানতে পারবে, তখন সামলাতে পারবে তো? সাধারণত মানুষ সামলাতে পারে না। সেই জন্য শ্রীরামকৃষ্ণ ওই মনটিকে, বেশ শুদ্ধ যে মন, সেটিকে পুষ্পের মতো চয়ন করে নিয়ে এসে তার যেটি গন্তব্য সেই দেবতার পাদপদ্মে সমর্পণ করে দিচ্ছেন। এই তার ভাব। এবং এখানে বললেন যখন যে ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না, লাল চুষি। খানিকক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে আসে। তার মানে ওই যখন এই জগৎ কল্যাণের ব্যাপারটা আর ভালো লাগবে না, তখন সে মায়ের জন্য চিৎকার করবে, আর তখন মা এসে যাবে। আচ্ছা, এই যে মা এসে যাবে তো সবাই জানে, মা এবং সন্তানের জীবনের পরিচিত ঘটনা।
শিশু সন্তান বললেই হতো। এখানে আবার বলছেন খানিকক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে আসে। ভাতের হাঁড়িটা এলো কোত্থেকে, আর কেনই বা এলো? ভাতের হাঁড়ি আগেকার দিনের উদাহরণ তো, সেইভাবেই বুঝে নিতে হবে যে ভাতের হাঁড়ি বেশ ভারী হতো। এখন এই যে শিশু সন্তান, তার মা বয়স বেশি নয়, অনেক সময় লোকে বলে যে ওফ বাপরে, বউটার মতনই ওজন, কি বিশাল ভাতের হাঁড়ি। তো সেরকম না হলেও বেশ ওজনদার হতো, আর যৌথ পরিবার, অনেকের জন্য ভাত রান্না হচ্ছে। কিন্তু যখন এদিকের বাবু একেবারে সেই হাত পা ছুঁড়ে একটা কাণ্ড করছে, তখন মা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওই বিশাল ভাতের হাঁড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সাবধানে নামিয়ে ছুটলো একেবারে পড়ি মরি করে। ওই যে ভাতের হাঁড়ি, একটু আগে বউটাকে দেখে বোঝা যায়নি ও মা ভাতের হাঁড়ি নামিয়ে ছুটেছে। জগতের মা, তার উপরে কত ভার, তিনি সমস্ত জগৎকে দেখছেন, সমস্ত জগতের দায়িত্ব তার উপরে, সমস্ত জগৎকে লালন পালন করছেন। কি বিশাল কর্মকাণ্ড! কিন্তু সেই সমস্ত ভাতের হাঁড়ির মতো নামিয়ে রেখে তিনি দূর দাঁড়িয়ে ছুটে ছুটে চলে আসবেন ওই সন্তানের কাছে যে লাল চুষি ফেলে দিয়ে চিৎকার করছে মায়ের জন্য। যত বিশালই হোক না কেন, তাকে রাজরাজেশ্বরী বলা হোক, জগন্মাতৃকা বলা হোক, সব সত্য, কিন্তু তুমি এটাও জানবে যে যদি এই চুষি ফেলে দিয়ে চিরিং বিরিং করে তার জন্য চিৎকার করো, তাকে ডাকো, তার জন্য ব্যস্ত হও, কান্নাকাটি করো, প্রচণ্ড জোর করো, তাহলে সব নামিয়ে সে মা ছুটে মুটে তোমার কাছে এসে উপস্থিত হবে। শ্রীরামকৃষ্ণ সেই অভয় আশ্বাস দিচ্ছেন, দুটি শব্দ ভাতের হাঁড়ি, তার মধ্যে ওই ইঙ্গিত থেকে যাচ্ছে। আবার ঈশানবাবুকে ফায়ারিং, সেকেন্ড রাউন্ড। তুমিও মোড়লই করছো। মা ভাবছে ছেলে আমার মোড়ল হয়ে বেশ আছে তো থাক। এইরকম করে শ্রীরামকৃষ্ণ তাকে বলছেন ওই ভালোর জন্য। সহ্য হচ্ছে না যে কি করছে লোকটার, সংস্কার ভালো ছেলের মানুষটির, আর এইসব করছে। মা ওই জন্য বসে আছে। মা ভাবছে ছেলে আমার মোড়ল হয়ে বেশ আছে তো থাক। যখন বলছেন তখন ওই কাছেই যে মা ভবতারিণী আছেন, তিনি বোধহয় সেই বরাভয় করা মূর্তিতে হাসছেন যে হ্যাঁ বলেছে ঠিক কথাটা। আর ঠাকুর বলতেন মা যেমন বলান তেমনি বলি। ঈশান ইতিমধ্যে ঠাকুরের চরণ স্পর্শ করিয়া বসিয়া আছেন। চরণ ধরিয়া বিনীতভাবে বলিতেছেন, আমি যে ইচ্ছা করে এসব করি তা নয়। শ্রীরামকৃষ্ণ, তা জানি। সে মায়েরই খেলা, এরই লীলা। সংসারে বদ্ধ করে রাখা সে মহামায়ার ইচ্ছা। কি জানো, ভবসাগরে উঠছে ডুবছে কতই তরি। আবার ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। লক্ষ্যের মধ্যে দু একজন মুক্ত হয়ে যায়, বাকি সবাই মার ইচ্ছায় বদ্ধ হয়ে আছে। একবারে গায়ে হাত বুলিয়ে আদর করার মতো ভঙ্গি। যখন ঈশানবাবু নিজের সমর্থনে সেলফ ডিফেন্সে বললেন, আমি যে ইচ্ছা করে এসব করি তা নয়, তখন ঠাকুর বলছেন তা জানিয়ে মহামায়ারই খেলা। কিন্তু প্রসঙ্গ চলবে, বলছেন তা জানি এ মায়েরই খেলা, তা এরই লীলা। সংসারে বদ্ধ করে রাখা সে মহামায়ার ইচ্ছা। যে হ্যাঁ মা এরকম করছেন, আমি জানি তো বাবা। এই ভঙ্গি। কি জানো, ভবসাগরে উঠছে ডুবছে কতই তরি, মানে উঠছে ডুবছে ভবসাগরে সেই মায়েরই ইচ্ছায়। আবার ঘুড়ি ওড়াচ্ছেন মা, ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। বাচ্চা মেয়েটি হয়ে মা ঘুড়ি ওড়াচ্ছেন, আর লক্ষ লক্ষ ঘুড়ি, তার মধ্যে একটা দুটো কেটে গেল, মা কেটে গেলে মা আবার হাততালি দিচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঘুড়িগুলোকে নিয়ে সে তারা লটকে মোটকে গিয়ে নানান রকমের কাণ্ড, সে খেলছে, সুতো ধরা আছে মায়ের এখানে, মানে একেবারে সেগুলো বদ্ধ, আর নানান রকমের লীলার মধ্যে রয়েছে। তা যেটা কেটে গেল, মা কি খুশি। তাহলে লক্ষ্যের দুটো একটা যখন কেটে যায়, মুক্ত হয়ে যায়, তখন মা একদম বাচ্চা মেয়ের মতো হাততালি দিয়ে ওঠেন। লক্ষ্যের মধ্যে দু একজন মুক্ত হয়ে যায়, বাকি সবাই মার ইচ্ছায় বদ্ধ হয়ে আছে।
আই ডু সিম্পাথাইজ উইথ ইউ, যে তুমি কি করবে, এইভাবে প্রসঙ্গের সূচনা হচ্ছে। তারপর বলছেন, চোর চোর খেলা দেখো নাই, বুড়ির ইচ্ছা যে খেলাটি চলে, যে খেলাটা চলে। বুড়ি মানে আমরা ছোট বয়সে ছেলে ছিল আগে, যে ওই বুড়ি ছোঁয়া, বুড়িকে ছুঁলে তখন আর সে হলো না, সে তাকে আর খেলতে হবে না। চোর চোর খেলা দেখো নাই, বুড়ির ইচ্ছা যে খেলাটা চলে। সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে আর খেলা চলে না, তাই বুড়ির ইচ্ছা নয় যে সকলে ছোঁয়ে। বলছেন এই জন্যই যে সকলে ছুঁলে আর হবে না, তো তাই সকলে ছুঁয়ে কেউ কেউ ছুঁতে পারবে এবং তারা এই খেলা থেকে মুক্ত হয়ে যাবে। এইবার বলছেন কিরম সুন্দর করে শ্রীরামকৃষ্ণ টার্ন করছেন, ঘোরাচ্ছেন প্রসঙ্গটাকে, সামান্য একটু করে সত্যের আরো নিকটবর্তী করে দিচ্ছেন। বলছেন, আর দেখো বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক থাকে, ঘরের চাল পর্যন্ত উঁচু। কি সুন্দর গল্প বলার ভঙ্গি, চালের ঠিক কিরকম যেন ঘরের চাল পর্যন্ত উঁচু, চাল থাকে ডালও থাকে, কিন্তু পাছে ইঁদুরে খায়, তাই দোকানদার কুলোয় করে খই মুরকি রেখে দেয়। মিষ্ট লাগে আর সোঁধা গন্ধ, মিষ্ট লাগে আর সোঁধা গন্ধ, তাই যত ইঁদুর সেই কুলোতে গিয়ে পড়ে, বড় বড় ঠেকের সন্ধান পায় না। জীব কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়, ঈশ্বরের খবর পায় না। ঘুরিয়ে দিলেন, অনেকটা ঘুরিয়ে দিলেন, দিয়ে এই প্রসঙ্গে নিয়ে চলে এলেন। কোনখানে? যে ইঁদুরগুলোর ব্যাপারটা দেখো, বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক থাকে, কিন্তু পাছে ইঁদুরে খায়, তাই দোকানদার কুলোয় করে খই মুরকি রেখে দেয়। ওই ঈশ্বরের ইচ্ছা আর পুরুষকার, এই দুটোর কি অপূর্ব সম্মিলন দেখাচ্ছেন। কোনো তত্ত্ব কথা বলছেন না, পার্সেন্টেজ হিসাব করে দেখাচ্ছেন না, টার্মস অ্যান্ড কন্ডিশনস বলছেন না, কিন্তু পুরুষকারের যে একটা প্রাসঙ্গিকতা আছে সেটা বোধহয় জগতে সবচেয়ে সূক্ষ্ম, ভদ্র, অভ্রান্ত ও শক্তিশালী রূপে শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করছেন। বলছেন যে ইঁদুরে এই সমস্ত খায় বলে কি হয়, কিন্তু পাছে ইঁদুরে খায়, তাই দোকানদার কুলোয় করে খই মুরকি রেখে দেয়। এইবার মজা, মজা মানে দুঃখ মজা মিলেমিশে যাচ্ছে, তাই ব্যাপার কিরকম, মিষ্ট লাগে আর সোঁধা গন্ধ, তাই যত ইঁদুর সেই কুলোতে গিয়ে পড়ে, বড় বড় ঠেকের সন্ধান পায় না। কি দুঃখের ব্যাপার দেখো, ওই চালের ঠেক ছিল, ডালও ছিল, আর সেইখানে খই মুরকি সস্তার জিনিস রেখে দিয়েছে, আর গন্ধ জানা মন মাতানো একেবারে, সেইটাতে গিয়ে সেই কুলোতে গিয়ে সারা রাত ওইগুলো খেলো, আসল ঠেকের সন্ধান পেল না। কি বোকা একেবারে ইঁদুরগুলো, হতভাগ্য জীব, আহাম্মক কোথাকার। এই জায়গাতে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন, জীব কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়, ঈশ্বরের খবর পায় না। কি অপূর্ব! যে তাহলে দেখো এই ইঁদুরদের মতো এটা হওয়া কি উচিত হয়েছে? তা তোমার সালিশি মোড়লি এগুলো সব বলছো, নিজে ছেড়ে দিতে পারবে না? ওই মহামায়ার ইচ্ছে যেমন একটা ঠিক কথাই, কিন্তু আবার এই ইঁদুরগুলোর কথা ভাবো, নিজেকে কতটা সেই রকম ওই রকম মনোভাব, এরকম প্রবৃত্তিযুক্ত মনে হচ্ছে না? আরেকটা কি জানো, ঘড়ির লক্ষ্যের একটা দুটো কাটে, আর মা তখন হাততালি দেন, হাত চাপড়ি, তাহলে কাটে না যে তা তো নয়। তাহলে তুমি নিজেকে ওই ইঁদুরগুলোর দলের নাম লেখাতে চাইছো কেন নিজের? কোন ঘুড়ি কেটে যাবে কেউ কি জানে? সুতরাং ওঠো, জাগো, মায়ের শ্রীচরণ অবলম্বন করো। শ্রীরামকৃষ্ণ সেই জায়গায় নিয়ে আসছেন। প্রথমে বললেন মহামায়া এইসব করেছেন, বললেন যে ভবসাগরে উঠছে ডুবছে কতই তরি, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে ঘোরাচ্ছেন। ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি, ওখানে ঘুরিয়েছেন। তারপরে প্রচুর ঘুরিয়ে দিলেন, পুরুষকারের দিকে নিয়ে এলেন, যখন এই ইঁদুর এবং খই মুরকি সারা রাত চূড়ান্ত বোকার মতো খেয়ে যাওয়া,
খেলো জিনিসে নিজেকে হারিয়ে ফেলা, নিজের উদ্দেশ্য শেষ করে দেওয়া খেলো জিনিস চিবিয়ে সেইখানে নিয়ে আসছেন শ্রীরামকৃষ্ণ, এবং তার মধ্যে দিয়ে এইটি বোঝাচ্ছেন যে তোমার যা বয়স, তোমার যা বুদ্ধি, তোমার যা বোধ, এইবারে ভাবো যে পুরুষকার প্রয়োগ করবার জায়গা আছে কি না। সবটাই মায়ের ইচ্ছায়। তো এই পুরুষকার এখন তো শুনলে না, কাম অন, বি অ্যাক্টিভ। কে তোমাকে আটকেছে? সেটা যে মায়ের ইচ্ছে নয় তাই বা কি করে জানলে? সুতরাং যুক্তির প্যাঁচে পড়ে যাবে যদি বলো যে সবই মায়ের ইচ্ছে, অতএব নিশ্চেষ্ট হয়ে বসে থাকবে। এখন তো শুনলে, তাহলে এবার নিজেকে নিয়োগ করতে বাধা কোথায়? শ্রীরামকৃষ্ণ সেই যে জায়গাতে নিয়ে আসছেন, এটি অপূর্ব। মায়ের মন্দিরের কাছে বসে এই সমস্ত প্রসঙ্গ হচ্ছে। ঈশানবাবুকে শ্রীরামকৃষ্ণ পর পর বলে যাবেন, এবং মায়ের মন্দিরের, মায়ের শ্রীমূর্তির পটভূমিকায় যে কথাগুলি হচ্ছে এবং হয়ে চলবে, তার মধ্যে প্রবল পরাক্রমী প্রেমপূর্ণ ভক্তি মার্গের সন্ধান রয়েছে। আমরা সেটিকে আরও অনুসন্ধান করব, অনুসরণ করব আগামী অনুষ্ঠানে, যখন শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা মিলিত হব এই কথায় কথায় কথামৃততে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে আগামীকাল। এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে এই সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 646 পৃষ্ঠায়। রয়েছি 11ই অক্টোবর 1884 প্রসঙ্গে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর খুব কাছে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। আর ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন, ঘড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। ওই হাত চাপড়ি, হাততালি দেওয়া, সেটি মা হাততালি দেন। আর ওই যে আমরা বলছিলাম মায়ের শ্রীমূর্তির খুব কাছাকাছি রয়েছেন শ্রীরামকৃষ্ণ, আক্ষরিক অর্থে আর মনোজগতের দিক থেকে তো বটেই। মা যেমন ওই ঘড়ি লক্ষ্যের একটা দুটো কাটলে, ঘড়ি লক্ষ্যের দুটো একটা কাটলে হাত চাপড়ি দেন, তেমনি আমাদেরও ভাবতে ইচ্ছে করে যে মায়ের সঙ্গে অভেদ আত্মা শ্রীরামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে যা পাচ্ছি, সেটি হচ্ছে ওই যে লক্ষ লক্ষ ঘড়ি, তার মধ্যে যেগুলি কেটে যাবে, মুক্ত হবে, উড়তে উড়তে তাঁরই শ্রীপাদপদ্মে গিয়ে উপনীত হবে, সেইগুলির জন্যে হাত চাপড়ি দিচ্ছেন, হাততালি দিচ্ছেন। হাততালি মানে আনন্দের একটি উচ্ছ্বসিত প্রকাশ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন, তখন যেন মনে হয় তার সেই হাসি মুখ, তার সেই প্রসন্ন সত্তা দৃশ্যমান হচ্ছে। তিনি হাততালি দেওয়ার জন্য একেবারে প্রস্তুত, হাততালি দিতে চাইছেন, যাতে মানুষ, যখন মানুষ সাংসারিক আসক্তি মুক্ত হয়ে ওই আকাশে বিহঙ্গের মতো উড়ে যায় এবং কালে কালে তাঁরই শ্রীপাদপদ্মে গিয়ে মিলিত হয়। শ্রীরামকৃষ্ণের সেই প্রসন্ন মুখ, সেই বালক স্বভাব এবং সেই হাততালি দেওয়ার ইচ্ছে আমাদের মনের মধ্যে যেন অঙ্কিত হয়ে থাকছে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।